কই গো, 8টা বাজছে তো। এই দেখো 8টা বাজছে, আমার সব কাজ হয়ে গেল, এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর এই ছেলেটা তো সকালবেলায় উঠে লেগেছে কার্টুন ফার্টুন দেখতে। ওঠো, 8টা বাজছে তো, কিছু রান্না বান্না করবে না নাকি? ওঠো, শীতকাল বলে একদম পড়ে পড়ে ঘুমোচ্ছে। মামার বাড়ি পেয়েছে এটা। মামার বাড়ি তো লোকে ঘুমায় না তখন। সকালবেলা একটুখানি ঘুম থেকে দেরি হচ্ছে বলে মামার বাড়ি বানিয়ে দিয়েছে। 8টা বাজছে, লোকের সব কাজ হয়ে গেল গোটা গ্রামে। একটু ঘুমাই। ওঠো ওঠো, কিছু রান্না বান্না করবে তো। এ বাবু, এই খাবি না কিছু? ওই দেখো, এই বলছে না। এই উঠবি না? এই উঠবি না? এই জোরে বল, কি বলছিস? কি? আমি উঠবো না। কেন? এই মাকে ডাক। কি? মাকে ডাকবো না তাই বলছে। ওরা মা বেটা তো এখন শুয়ে থাকবে। তো এই দেখো বন্ধুরা, এইমাত্র উঠলাম আর এখন অবধি মানে কলে বাথরুমে যাইনি, তো এইখানটায় এখন উঠেই দাঁড়িয়ে আছি। আর তোমাদের দাদাভাই লেগেছে যাও যাও রান্না করো। সকালবেলা কি ঠান্ডা ওয়েদারে রান্না করা যায় বলো তো? এইটা হচ্ছে এই যে পরের বাড়ির মেয়ে বলে এই জন্য এইরকম করতে হয়। 8টা বেজে গিয়েছে, প্রতিদিন প্রতিদিন দোকানে খাওয়া যাবে? আমরা বাবার বাড়িতে যেভাবে থাকি আর শ্বশুর বাড়িতে এসে এইভাবে থাকতে হয় আমাদেরকে, দেখেছো? শীতের বেলাও কত কষ্ট করে থাকতে হয়। বাড়িতে না যেন মামার বাড়ি পেয়েছে একদম। এই দেখো, পায়ের মধ্যে মজা দেয়নি, কিছু দেয়নি, আর ওর খাটাচ্ছে সকালবেলা। চলো বন্ধুরা, সকালবেলা তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো চলো, সকালবেলা তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। আর আজকে হচ্ছে শনিবার। আর আমাদের সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো কন্টিনিউ, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, সারাদিন কি করব না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো, কালকে তোমাদেরকে বললাম যে ওই জবাটা ফুটবে, তো সেই জবাটাই তোমাদেরকে দেখাবো যে কি রকম হয়েছে, ঠিক আছে? আজকে এতটা কুয়াশা হয়ে আছে না, দেখো ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ওরে বাবা রে, আমি কেঁপে গেলাম। ওরে বাবা রে, চলো তোমাদেরকে দেখাই যে ওই জবাটা কেমন হয়েছে, দেখেছো? ওই যে দোকানদার আমাকে বলেছিল, কিন্তু এই জবাটা হয়েছে একটু অন্যরকম। দেখো, এই হচ্ছে জবাটা, তো সেম টু সেম ওই জবাটার মতনই এই জবাটাই হয়েছে। আজকে কতটা মেঘলা হয়ে আছে আকাশটা, দেখো তোমরা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, চারিদিকে কুয়াশা ভর্তি। এখনো অবধি কোনো রোদের দেখা নেই, 8টা বাজতে যায়। আর আমাদের বাগানের অবস্থা হচ্ছে এই দেখো, পাখি ডাকছে। উঠিয়ে দিয়ে এরা কি করছে দেখো। সকালবেলা বই নিয়ে বসেছে একজন, আর একজন বসেছে ফোন নিয়ে। তাহলে কেমন লাগে? সকালবেলা একটা ফোন ধরিয়ে দিয়েছে। এই পড়াশোনার নাম নেই। দেখো কেমন ফোন ফোন পাগল হয়েছে, দেখো। তো আমরা এখন রেডি হয়েছি, দোকান যাব আমি, আর তোমাদের দাদা ভাই যাবে কাজে, ঠিক আছে? সকাল থেকে তোমাদের সাথে একটু ইন্ট্রো দিয়ে আমি চার্জে বসিয়েছি, সেই থেকে চার্জের সুইচটা দিতেই ভুলে গেছি। এত মাথা পাগল আমার, মানে প্রতিবারে আমার এই একই ভুল হয়েই যায়। মানে চার্জে লাগিয়ে দেবো, সুইচ দেবো না। এখানে চলো। এই আমার চাদরটা কই? আমি চাদর নি, আমি গরিব মানুষ। দেখি সোয়েটারটা পরে থাকতে পারবো। চলো সোয়েটারটা পরে নি আগে। চলো আমরা এখন দোকানে যাব। আর আজকে যে ঠান্ডা পড়েছে, আমি একদম পুরো সব সময় বদমাইশি, নিজে নিজে করব কাজ। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, দেরি হয়ে গেছে। Later.
সোজা দোকান থেকে এসে মাত্র হাত মুখ ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। দুটো উনুনে কিন্তু আমি দুটো কড়াই বসিয়েছি। আজকে কিন্তু রান্নার তোড়জোড় আছে একটু। আর এখানটায় আগে করে নিয়েছি পোস্ত, আলু পোস্ত। আর এখানটায় বসিয়েছি ভেজ ডাল, মুগ ডাল ভেজ। আজকে শনিবার যেহেতু সেই জন্য নিরামিষ। এই যে ভেজ ডাল। আর এখানটায় বসিয়েছি পালং শাক। পালং শাকটা সেদ্ধ হচ্ছে। আর হবে এদিকে টক হবে, টক আর বেগুন ভাজা। এই ঘুম নেই? ঘুম নেই না? ভাত খেয়ে নিয়েছে, এবার ঘুমাবে। আসো, ঘুমাবে, আসো। ঘুমাবে না? দেখবি? দেখবি তুই? দেখবি তুই? বাবাকে ডাকবো? ডাকবো বাবাকে? হাই বন্ধুরা, আজকে কি ছাড়বে না? আজকে মেঘলা করে আছে তো। আর তোমার জন্য একটা সুখবর আছে। চান করবো না। তোমার জন্য একটা সুখবর আছে। ড্রেন জাম হয়ে গেছে। কোনটা? ওই তো দেখো, জল যাচ্ছে না। জল একদম পুরো মুখ অবধি উঠেছিল। এই আস্তে আস্তে সব যাচ্ছে। ড্রেন মানে ওইখানটায় কিছু হয়েছে। ভালো হয়েছে। চলো ভাত বেড়ে দিই, তোমাদের দাদা ভাই এসছে, এখন ভাত বাড়ি। আর এই যে ভাত, চলো ভাত বেড়ে দিই। বসুন, আপনি বসুন, আপনার জন্য ভাত নিয়ে আসছি। এই যে ভাত। বাজার থেকে যে বেগুনটা নিয়ে এসেছিলে, ওই বেগুনটা একদম পোকা, ভেতরে যে কত বড় পোকা দুটো। আবার বেগুন সেই দুদিনের আনা। তারপরে আবার গাছ থেকে তুললাম, গাছের বেগুনটা তুলে নিলাম, নিয়ে ভাজলাম। ভালো হয়েছে তরকারি, সবগুলো ভালো হয়েছে না? সত্যি যেটা সেটা বলবে। আবার হাসছো কেন তুমি? মিথ্যা করে বলতে নাকি আবার? ভালো হয়েছে নাকি? বলো না, বলো না। কোনো সময় বলে না, দেখে জোর করে মনে হচ্ছে বলছে। বন্ধুরা এখন বাজে 8:45। আর সোনাইয়ের জন্য খাবার বানাতে যাব একটু পরেই ওই রুমে। তো এখন বিছানার মধ্যে বসে আছি, দেখো সোনাই আমি। তো কি বলবো, একটার পর একটা সমস্যা লেগেই আছে, যেটা তোমাদেরকে এখন বলবো যে কি সমস্যা হয়েছে। ঠিক আছে, তো তোমাদেরকে বলি যে কি সমস্যা হয়েছে। একটা নতুন করে একটা সমস্যা দেখা গেছে, যেটা সব জায়গাতেই হয়, সব বাড়িতেই হয়, সেটা আমাদের বাড়িতেও হয়েছে। আমাদের যে জল ব্যবহার করি, ঠিক আছে, তো যে জল যাওয়ার যে ড্রেনটা, সেটা জাম হয়ে গেছে। মানে ভেতরের পাইপের ভেতরে হয়তো অনেক প্লাস্টিক জমে গেছে। প্লাস্টিক আমরা অনেক গুছিয়ে গুছিয়ে রাখি, তাও মানে কিভাবে যে পড়ে যায় মানে ভগবান জানে। তো পড়ে গিয়ে ড্রেনের পাইপ একদম পুরো জাম হয়ে গেছে, আর জল পাস হচ্ছে না। আর জলগুলো সব মুখের কাছে একদম জমে আছে, জল যাচ্ছে না। তো এটা বড় চিন্তার একটা বিষয় যে জল যাচ্ছে না। এবার আমরা মানে ধোয়া টোয়া কীভাবে করব? তো কালকে থেকে তো ভীষণ সমস্যা হয়ে যাবে। আজকে তো যা হোকভাবে কাটিয়ে দিয়েছি, এবার কালকে থেকে তো খুব সমস্যা হয়ে যাবে, তাই না? তো কিভাবে এই জিনিসটা পার করব সেটাই চিন্তা। তো তোমাদের দাদাভাইয়ের তো আজকে সময় হয়নি পরিষ্কার করার। যা হোক অনেক চেষ্টা করেছিল দাদাভাই, অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছু হয়নি। তো কালকে আছে রবিবার, কালকে দেখা যাক সকাল থেকে লাগবে যে কি করা যায়। ওটা আমাদের যে বড় পাইপ আছে, সেই পাইপটা ভরে দিতে হবে। পাইপটা ভরে দিয়ে হয়তো জামটা ছাড়াতে হবে। নয়তো এমনভাবে আছে যে লাঠিও ঢোকানো যাচ্ছে না, মানে লাঠিটা মানে ঢুকছেই না। তো লাঠি ঢোকালে কি হবে, মানে ওপরে যেই মানে কলতলাটা যে চারকোনাভাবে করা আছে, তো সেইভাবে মানে সমানভাবে যাচ্ছে না, ঠিক আছে। তো মানে কি বলবো, মানে বিরাট
মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটাই। সেই জন্য আর কি বিকাল থেকে একটু মানে টেনশন হচ্ছে। আর মানে ড্রেনটা ছাড়বে কি ছাড়বে না? অবশ্য ছাড়বে, মানে ছাড়াতে হবে। আর আমাদের ড্রেনটা এমনভাবে রয়েছে, আমাদের মানে তলাতে ড্রেন, ঠিক আছে? মাটি চাপা আছে। তো সেগুলো যদি আবার মানে বড় সমস্যা হয়ে যায়, মানে পাইপ ছাড়াতে হবে, হ্যান-ত্যান অনেক কিছু বিষয়, জানো তো? তো এটা নিয়ে একটু টেনশন হচ্ছে। কি বলবো, জীবনে একটার পর একটা সমস্যা লেগেই আছে। যে হচ্ছে ভগবান জানে। তো ভাল লাগছে না কিছু, জানো তো? কিচ্ছু ভাল লাগছে না। মানে কিছু যদি একটা প্রবলেম দেখা যায় না, সেটা সলভ হবে, সেটা নিয়ে ততক্ষণ মানে মাথার মধ্যে ঘুরতে থাকবে সেটা। তো সেটা নিয়ে তোমাদের দাদাভাই একটু বিকালবেলা রাগ দেখাচ্ছিল যে একটু মানে প্লাস্টিকগুলো ফেলতে বারণ করি, তাও প্লাস্টিক ফেলো তোমরা। কোনো সময় আমাদের দরজাটা একটু গেটটা ফাঁকা থাকলে কুকুর ঢুকে পড়ে খাওয়ার জন্য, ঠিক আছে? তো কুকুর ওই যে বালতিতে মানে আবর্জনা রাখা হয়, সেই আবর্জনাতে মানে মুখ দেয়, ঠিক আছে? কুকুর মুখ দেয় আর প্লাস্টিকগুলো সব খুলে খুলে ফেলে। এবার ড্রেনের মধ্যে পড়ে গেলে আমি তো মানে যখন তখন হাত দিই না, যেহেতু নোংরা জল পড়ে সেই জন্য। অন্য একটা প্লাস্টিক পড়া ছিল, আমি তো মানে আজকে সকালবেলায় দেখেছিলাম। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম, ও হয়তো খেয়াল করেনি। এবার সেটা না জল দিতে দিতে সেটা হয়তো চলে গেছে ভেতরে, আর সেই জন্য জাম লেগে গেছে। তো দেখা যাক কালকে কি হচ্ছে না হচ্ছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে হচ্ছে ছোটখাটো বিষয় নিয়ে, যে যে কোনোই জিনিস আমি একটা কিছুক্ষণ ধরে ভাবছিলাম এই এই বিষয়টা নিয়ে, যে পারিবারিক কিছু হোক বা বাইরের কিছু হোক, বাড়ির বউদের ওপর দোষটা পড়ে, জানো তো? খুব খারাপ লাগে যখন প্রিয় মানুষগুলো একটু কথা শোনায়, একটু আঘাতের কথা বলে, যখন বকাঝকা করে, তখন একটু খুব কষ্ট লাগে। এই ধরো ছেলের কিছু হঠাৎ করে ছেলে যদি একটু জ্বরও হয়ে যায়, সেটা নিয়েও আমাকে কথা শুনতে হয়। ছেলে যদি একবার পড়েও যায়, সেটা নিয়েও আমাকে কথা শুনতে হয়, কেননা আমি খেয়াল রাখতে পারি না, আমি সাবধানে রাখতে পারি না তাকে, সেই জন্য, ঠিক আছে? তো মানে যে কোনো বিষয় হোক না কেন, বাড়ির বউয়ের ওপর দোষটা পড়ে, ঠিক আছে? আর কারোর ওপর কিন্তু দোষ পড়ে না, বাড়ির বউদের ওপরে দোষ পড়ে। তো যাই হোক, দেখা যাক কালকে কি হচ্ছে না হচ্ছে। আর চলো, আজকের ভিডিওটা এমনিতেই বেশি অনেকটা লং হয়ে যাচ্ছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।